নমস্কার বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারবেন একটি ওয়াল মুভিং ফ্যান কিভাবে আমরা রিপেয়ার করছি। আমরা রিপেয়ার করার জন্য আমরা প্রথমে ফ্যানের বডি, খাঁচা, ব্লেড সমস্ত কিছু আমরা একটা একটা পার্ট আমরা খুলে নিচ্ছি। আমরা ড্রিলের মাথায় স্ক্রুড্রাইভার লাগিয়ে নিয়ে আমরা খুলছি। আপনারা চাইলে স্ক্রুড্রাইভারের মাধ্যমেও খুলতে পারবেন। একটা একটা করে নাট খুলে নিয়ে টোটাল ফ্যানটাকে আমরা খুলে নিচ্ছি। এরপর আমরা কয়েলটা খুললাম, খুলে রোটারিটা বের করে নিয়েছি। এবার আমরা কয়েল চেক করছি। আমরা দেখতে পাচ্ছি কয়েলটি শর্ট আছে। যার কারণে আমাদের নতুন করে কয়েল করতে হবে। এবার আমরা কয়েলটি কেটে নিচ্ছি কোর থেকে। কয়েল কাটা হয়ে গেছে আমাদের। এরপর আমরা পেপার ভরে নিয়েছি। পেপার ভরা কমপ্লিট আমাদের। এবার আমরা মাপ তুলছি। কয়েলের মাপ তুলে নিয়ে আমরা কয়েল পাকিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আমরা কয়েল বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আমরা কয়েলটিকে কাট করার জন্য পেপার ভরে নেব। তারপর আমরা আবার কয়েল আরেকটু করে কয়েল বসাবো। কয়েল আমরা বসিয়ে নিয়েছি। এবার আমরা দুটো কয়েল থেকে সেপারেট করার জন্য মাঝখানে পেপারের ব্যবহার করেছি। আমাদের পেপার দিয়ে আমরা সেপারেট করে দিয়েছি কয়েল দুটিকে। এরপর আমরা সেলাই করছি। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ঠিক উল্টো পাশ দিকেও আমরা পেপার দিয়ে আবার দুটি কয়েল থেকে সেপারেট করে দিচ্ছি। এরপর আমরা যে কয়েলের লিডগুলি আছে তার মধ্যে স্লিপিং ঢুকিয়ে নিয়ে প্রত্যেকটি কয়েলের লিডে আমরা স্লিপিং ভরে দিচ্ছি। তারপর আমরা কানেকশন করছি এবং বাকি অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিলাম। আপনারা যারা কাজ করবেন অবশ্যই কানেকশন করার সময় অবশ্যই স্লিপিং ব্যবহার করবেন। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমরা চেষ্টা করবো আপনাদের যারা আমাদের চ্যানেল ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। মোটর এবং ফ্যান, ড্রিল মেশিন, গ্রাইন্ডার, মিক্সার মেশিন রিপেয়ারের জন্য আমাদের এই টাইপের ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। चीज बड़ी है
ইনস্টলেশনের কাজ চলছে। আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন, ড্রিল মেশিন এবং ধরার মতো, হাত ধরার মতো, কেসের মতো রিপেয়ারের টোটাল ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা আমাদের ভিডিওটি দেখবেন নতুনভাবে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখানে ইনসুলেশনটি পুরানোর জন্য আমরা এখানে বার্নার ব্যবহার করেছি। বার্নারের মাধ্যমে আমরা ইনসুলেশনটা পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে আমরা এবার ইনসুলেশন বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এই কানেকশনের জন্য লিড বের করার জন্য আমরা তার ব্যবহার করছি। আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা দেখছেন কীভাবে কয়েল করা হচ্ছে, যে ওয়াল ফ্যানের কয়েল হচ্ছে এটা। এরপরে আপনারা দেখতে পাবেন কীভাবে ফিটিং হচ্ছে। এরপর আমরা স্লিপিং ঢুকিয়ে নিচ্ছি এবং একটা একটা করে কানেকশন করছি। আমরা এখানে বার্নার ব্যবহার করেছি তাদের ইনসুলেশনটা করানোর জন্য। আমাদের কানেকশন হয়ে গেলে বাড়তি অংশটুকু আমরা কেটে দেবো। আমাদের কানেকশনের কাজ চলছে। কানেকশান হওয়ার পরে আমরা দেখুন প্রত্যেকটা কানেকশানের মাথায় আমরা স্লিপিং ঢুকিয়ে নিচ্ছি।
আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেখুন সেলাই করে নিলাম। আমরা এর উল্টো সাইডে যেভাবে সেলাই করেছিলাম ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি। এবারে আমাদের বার্নিশ দেওয়ার কাজ চলছে। আমাদের কয়েল রেডি হয়ে গেছে। এবারে আপনারা দেখছেন ফিটিং করা হচ্ছে। যে মোটরটা আমরা খুলেছিলাম ফ্যান থেকে সেই মোটরের বডি প্রথমে আমাদের কানেকশনের তারগুলো আমরা বের করে নিচ্ছি একটা সাইড দিয়ে। এরপর আমরা কোটটি কয়েল সমেত কোটটি আমরা বসাচ্ছি। বসানো হয়ে গেলে আমরা স্ক্রুগুলো দিয়ে স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা টাইট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্ক্রু ঠিকঠাক প্রপারলি টাইট দিতে হবে। দেখুন কীভাবে আমাদের মোটরটি ফিটিং হচ্ছে। এর আগে আপনারা দেখলেন কয়েল কীভাবে করা হলো, এবারে আপনারা দেখছেন মোটরটি ফিটিং কীভাবে করা হচ্ছে। এরপর আমরা তারের থেকে ইনসুলেশনগুলো থেকে তারগুলো বের করে নিচ্ছি ইনসুলেশন কেটে। আমরা একটা এর সঙ্গে ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি। টেস্টিং করার জন্য আমরা ক্যাপাসিটারটা লাগিয়েছি। দেখুন মোটর চলছে। এটা আমাদের সিরিজে দেওয়া আছে। মোটরের প্রেশার দেখার জন্য আমরা সিরিজে দিয়েছি, দিয়ে আমরা চেক করছি। আমাদের মোটর রেডি। আপনারাও বুঝতে পারছেন যে মোটরটি রেডি হয়ে গেছে। এবার আমরা পুনরায় ফ্যানটিকে পুরো রেডি করব। যেভাবে আমরা যেখান থেকে যে স্ক্রুগুলো খুলেছিলাম আবার সেগুলো আমরা লাগিয়ে পুরো রেডি করছি মোটরটাকে, ফ্যানটাকে। লকটি লাগানো হচ্ছে। আমাদের কয়েলের যে কানেকশানের তারগুলি আছে প্রত্যেকটি তার স্টেপ বাই স্টেপ আমরা লাগিয়ে নেব। এক্ষেত্রে যেহেতু একই কালারের তার আমরা পেয়েছি তাই আমরা কালার টু কালার আমরা কানেকশান করছি। আমাদের কানেকশান কমপ্লিট। এবারে আমরা প্রত্যেকটি কানেকশানকে আলাদা করার জন্য আমরা ব্ল্যাক টেপ ব্যবহার করেছি। ব্ল্যাক টেপের সাহায্যে প্রত্যেকটি কানেকশান আমরা আলাদা করে দিচ্ছি এবং টেপ করে দিচ্ছি। আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমরা
চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য। এবারে আমরা ফ্যানের বডির স্ক্রু নাটগুলো আস্তে আস্তে লাগাচ্ছি। এরপর আমরা বডি ফিটিং করব। পেছনের ব্যাক ক্যাপ এবং খাঁচা, ব্লেড সমস্ত কিছু আমরা লাগিয়ে পুরো রেডি করছি। এবার আমাদের খাঁচা লাগানো হচ্ছে। খাঁচার উপরে একটা ক্যাপ আছে প্যাচের, প্যাচ দিয়ে আমরা ক্যাপটা আগে লাগিয়ে নিলাম। এবারে আমরা ব্লেড লাগাচ্ছি। ব্লেডের উপরে প্যাচের ক্যাপ আমরা লাগিয়ে নিলাম। খাঁচাটাও লাগানো হয়ে গেছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান রেডি হয়ে গেছে পুরো। স্পিড কম বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই যারা ভিডিও দেখছেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।